প্রিয় দর্শক, আজ আমরা ওষুধের সঠিক ব্যবহার ও জরুরি কিছু নিয়ম নিয়ে কথা বলবো, যা আপনার জানা অত্যন্ত প্রয়োজন। চলুন জেনে নিই। পয়েন্ট নাম্বার 1, সব সময় ওষুধের মেয়াদের দিকে নজর রাখুন। ওষুধের স্ট্রিপ থেকে ওষুধ বের করার সময় খেয়াল রাখবেন যেন সেখানে মেয়াদের তারিখ অর্থাৎ এক্সপায়ারি ডেটটা লেখা থাকে। সেই অংশটি আপনি সবার শেষে ব্যবহার করুন। পুরো ওষুধ না খাওয়া পর্যন্ত ডেট লেখা অংশটি রেখে দিন, যাতে শেষ ওষুধটি খাওয়ার আগে পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারেন যে ওষুধটি এক্সপায়ারি বা নষ্ট হয়নি। পয়েন্ট নাম্বার 2, সিরাপ বা অয়েনমেন্টের সিল খোলার নিয়ম। যে কোনো লিকুইড ওষুধ, আই ড্রপ বা অয়েনমেন্টের বোতলের সিল খোলার সাথে সাথে একটি মার্কার দিয়ে গায়ে খোলার তারিখটি লিখে রাখুন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই লিকুইড ওষুধ সিল খোলার 1 মাসের পর ব্যবহার করা আর উচিত নয়। এরপর যত দেরি হবে ততই ওষুধের কার্যকারিতা কমতে থাকে, তাতে যতই লং এক্সপায়ারি হোক না কেন। পয়েন্ট নাম্বার 3, আই ড্রপ খোলার সঠিক উপায়। আমরা অনেকেই ভুল করে আই ড্রপের মুখ ফোটানোর জন্য সেফটি পিন বা ছুঁচ ব্যবহার করি। এটি একদমই করবেন না, এতে ইনফেকশন হতে পারে। প্রতিটি আই ড্রপের ঢাকনার ভেতরে একটি খোঁচা মতন অংশ দেওয়া থাকে, যাতে ঢাকনাটা টাইট করে আটকে দিলেই দেখবেন মুখটি নিজে থেকেই সুন্দরভাবে ফুটো হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, ড্রপ দেওয়ার সময় সতর্কতা। আই ড্রপ বা এয়ার ড্রপ দেওয়ার সময় খেয়াল রাখবেন ড্রপারের মুখটি যেন আপনার চোখ, হাত বা অন্য কিছুর সাথে লেগে না যায়। যদি ড্রপারের মুখে আপনার শরীরের অংশ লেগে থাকে, তবে পুরো বোতলটি সংক্রমিত হতে পারে এবং তার চোখে বা কানে দিলে ক্ষতি হতে পারে। পয়েন্ট নাম্বার 5, সিরাপ ব্যবহারের নিয়ম। প্রতিটি সিরাপ খাওয়ার আগে বোতলটি খুব ভালো করে ঝাঁকিয়ে নিন, যাতে ভেতরের সব উপাদান সমানভাবে মিশে যায়। আর অনেক সময় প্রেসক্রিপশনে টেবিল স্পুন বা টেবিল চামচ কথাটি লেখা থাকলেও সঠিক পরিমাপের জন্য বোতলের সাথে দেওয়া মাপনি ঢাকনি ব্যবহার করাই সব থেকে ভালো। এতে সঠিক মাত্রায় ওষুধ খাওয়া নিশ্চিত হওয়া যায়। পয়েন্ট নাম্বার 6, ইনহেলার ও ন্যাজাল স্প্রে ব্যবহারের আগের প্রস্তুতি। ইনহেলার বা ন্যাজাল স্প্রে ব্যবহার করার ঠিক আগে নাক বা গলা ভালো করে পরিষ্কার করে নিন, যেমন নাক ঝেড়ে নেওয়া। ওষুধটি ব্যবহার করার পর সাথে সাথে নাক ঝাড়বেন না, তাহলে ওষুধের কার্যকারিতা হয়তো নাও পেতে পারেন। পয়েন্ট নাম্বার 7, অ্যান্টিবায়োটিক কোর্স। ডাক্তারবাবু আপনাকে যে কদিনের অ্যান্টিবায়োটিক খেতে বলেছেন তা অবশ্যই পুরোপুরি শেষ করুন। আমরা অনেকেই ভুল করি, একটু ভালো লাগলে আর ওষুধ খাই না। এটি খুবই বিপজ্জনক, কারণ এতে জীবাণু পুরোপুরি মরে না এবং পরে ওষুধ কাজও করে না, যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে। পয়েন্ট নাম্বার 8, পেট খারাপের সময় সঠিক ওআরএস ব্যবহার করুন। পেট খারাপ বা ডায়রিয়া হলে সঠিক ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট ব্যবহার করুন। বাজারে লিকুইড ওআরএস নামে যা বিক্রি হয় তা আসলে এক প্রকার ড্রিঙ্ক। পেট খারাপের সময় হু রিকমেন্ডেড পাউডার ওআরএস ব্যবহার করুন। পয়েন্ট নাম্বার 9, ড্রাই সিরাপ তৈরি করার নিয়ম। ড্রাই সিরাপের বোতলে যদি জলের বোতল আলাদা করে দেওয়া না থাকে, তবে জল খুব ভালো করে ফুটিয়ে সেটা ঠান্ডা করে নিন। এরপর ওই ঠান্ডা ফোটানো জল সিরাপের বোতলে নির্দিষ্ট দাগ পর্যন্ত মিশিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে সিরাপটি তৈরি করুন। আপনার স্বাস্থ্য আপনার হাতে। ওষুধের ভুল ব্যবহার জীবনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে, তাই সঠিক সময় সঠিক নিয়ম মেনে ওষুধ ব্যবহার করুন। ভিডিওটি কেবলমাত্র আপনাকে সতর্ক করার উদ্দেশ্যে করা হয়েছে। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়ান। আর এই রকম আরও ভিডিও পেতে দ্য হোয়াইট বোর্ড স্টোরিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।